হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটি আমার অ্যালামন্ডা গাছ। এই অ্যালামন্ডা গাছের কিভাবে পরিচর্যা করবেন সেটি আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এটি আমার অ্যালামন্ডার ইয়েলো ট্রাম্পেট ভাইন ভ্যারাইটির একটি গাছ। এই যে খুব সুন্দর দেখুন, হলুদ রঙের ফুল ধরে আছে। এই অ্যালামন্ডা 3 ধরনের হয়। একটা বিশাল বড় ফুল হয়, অন্য কালার আর কি। আর একটা এই যেটা একটা ভাইন ভ্যারাইটি, আর একটা যেটা ছোট ছোট পাতা, সেটার ফুলটা বড় হয় একটু, এরকম হলুদ রঙেরই হয় কিন্তু বড় হয়। আর আমার যেটা হচ্ছে ইয়েলো ট্রাম্পেট ভাইন ভ্যারাইটির, এই যে ছোট ছোট গোল গোল পাতা হয় আর হচ্ছে মাঝারি সাইজের ফুল হয়। আর এই গাছ একটু লতানে প্রজাতির গাছ, মানে হচ্ছে কিছু সাপোর্ট দিয়ে আর কি এই গাছ কিন্তু ওঠে। মানে এদের অত শক্ত কিন্তু কাণ্ড হয় না, একটু লতানে টাইপের হয়। কিছু সাপোর্ট পেলে বিশাল বড় হয়ে যায় এই গাছ। এই ভাইন ভ্যারাইটির অ্যালামন্ডা একটু ফুলটা মাঝারি সাইজের হলেও প্রচুর ফুল পাওয়া যায়। সারা গ্রীষ্মকালে সারা গাছ বোঝাই করে এর ফুল আসে। একটু নর্মাল কেয়ার করলে কিন্তু আপনারা প্রচুর ফুল পেতে পারেন। গরমকালে তো প্রচুর ফুল হয়, শীতকালে একটু বলতে পারেন বন্ধ হয়ে যায়, আর খুব সামান্য আর কি অল্প ফুল হলেও হয়, তবে গরমকালে কিন্তু এর প্রচুর ফুল হয়। এই গাছ যখন পটিং করবেন আপনারা কেমন মাটি নেবেন ভালো করে শুনবেন। 60% গার্ডেন সয়েল নেবেন, 20% ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেবেন, আর 20% বালি নেবেন। আর এর সাথে নেবেন 1 চামচ বোন মিল বা হাড় গুঁড়ো, 1 চামচ হর্ন ডাস্ট বা শিংকুচি, 1 মুঠো নিম খোল। খুব ভালো করে আপনারা এটাকে মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে আপনারা এই অ্যালামন্ডা গাছ এই মাটিতে প্রতিস্থাপন করবেন। গাছ বসানোর 1 মাস পরে আপনারা মিক্সড সার ব্যবহার করবেন। যেমন হচ্ছে 1 চামচ বোন ডাস্ট, 1 চামচ হর্ন ডাস্ট, 1 চামচ নিম খোল, 1 চামচ সর্ষের খোল, 1 চামচ কলার খোসার গুঁড়ো। এই যে মিক্সড খাবার আপনারা মাসে এই যে টবের মাটিতে ভালো করে মিশিয়ে মালচিং করে দেবেন। 15 দিন অন্তর আপনারা কলার খোসা ভেজা জল ইউজ করবেন, কেননা কলার খোসায় আপনারা জানেন যে গাছ পটাশিয়াম পাবে। আর যারা রাসায়নিক সার ইউজ করেন তারা আপনারা 1 চামচ পটাশ, লাল পটাশ যেটা মিউরেট অফ পটাশ MOP, সেটা মাটিতে ছড়িয়ে দেবেন টবের কিনারা বরাবর। মাসে একবার করে আপনারা সর্ষের খোল পচা জল খুব পাতলা করে ইউজ করতে পারেন। এছাড়া বাদাম খোল ভিজে জল, ভার্মি কম্পোস্ট ভিজে জল, এগুলো আপনারা লিকুইড ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করতে পারেন। আর মাসে একবার এই পাতায় ভলিয়ার স্প্রে হিসাবে NPK 19-19-19 বা 20-20-20 পাতায় স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন। যখন আপনারা মিক্সড সার যখন এই টবের মাটিতে ব্যবহার করবেন তখন তার সাথে আপনারা 1 মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন। আর যারা রাসায়নিক সার ইউজ করেন তারা মাসে 1 টিস্পুন পটাশিয়াম, 1 টিস্পুন ফসফেট,
1 টিস্পুন ইউরিয়া ভালো করে টবের মাটিতে মিশিয়ে দেবেন। এই গাছে কেমন জল দেবেন? খুব বুঝে শুনে জল দিবেন, বেশি জল দেবেন না, কারণ বেশি জল দিলে ফ্লাওয়ারিং বন্ধ হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে টবের মাটি শুকোলে তারপর বুঝে সুঝে জল দেবেন। এই গাছের রোগ পোকা বলতে ফাঙ্গাসের অ্যাটাক হয় আর অ্যাফিডসের অ্যাটাক লক্ষ্য করা যায়। তাই আপনারা স্যাফ মাসে একবার করে হাফ চামচ 1 লিটার জলে গুলে পাতাতে ভালো করে স্প্রে করতে পারেন। আর পরের মাসে আপনারা একতারা বলে একটা ওষুধ পাওয়া যায়, সেই একতারা আপনারা হাফ চামচ নিয়ে 1 লিটার জলে গুলে ভালো করে পাতায় স্প্রে করবেন। অ্যাফিডসের আক্রমণ হবে না, আর স্যাপ দিলে ফাঙ্গাসের আক্রমণ হবে না। সপ্তাহে একবার করে নিম তেল পাতাতে স্প্রে করতে পারেন। সপ্তাহে সপ্তাহে একবার করে নিম তেল পাতাতে স্প্রে করলে কোনো রোগ পোকার আক্রমণ হবে না। কিন্তু হ্যাঁ, যদি রোগ পোকার একবার আক্রমণ ধরে যায় তখন কিন্তু নিম তেলে কাজ করে না, তাই তখন একতারা পেস্টিসাইড ইউজ করতে হবে। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা একটা লাইক করুন, আমাকে কিছু জানতে কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।